আমরা এই মুহূর্তে কোথায় যাচ্ছি বাবা? মেলায় যাচ্ছি। মেলায় যাচ্ছি। তোমার তো পরীক্ষা শেষ তাই না? তার মানে তুমি ইন্ট্রোটা দিয়ে দাও তাহলে আজকে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? তো তোমাদেরকে আরও একটি ব্লগে স্বাগত জানাচ্ছি। আজকে মামার সঙ্গে মেলায় বেড়াতে যাচ্ছি। তো আজকে আমি অনেক এক্সাইটেড। মামার সঙ্গে এই প্রথম নতুন একটি ব্লগ করতে যাচ্ছি। তো সবাই অবশ্যই আমাদের সাথে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করবে। তো মেলার উদ্দেশ্যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, রাহি সাথে মামা। রানীর দিকে তো রানীর দিকের পার দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম প্রায় বিক্রয় কলেজের সামনে। অল্প কিছুক্ষণ পরে আমরা চলে যাবো মেলায়। গাইস, আমরা এখন মূলত টাউন হলের বিজয় মেলার মেইন গেটের সামনে উপস্থিত হয়েছি। তো এখন আমরা মেলার ভিতরে প্রবেশ করব। তো যাওয়া যাক, তা আমাদের সঙ্গেই হোক। বারবি ডলগুলো দেখছো? কেমন লাগে? খুব ভালো। আমরা এখন মেলার মাঝবর্তী প্রান্তে অবস্থান করে রয়েছি। ব্লগিং করতে নাকি? ওই ব্লগার দি মেলার সৌন্দর্য বর্ধনে ভরা পরিবেশ খুবই ভালো লাগছে। নানান রকম দোকানে ভরপুর। এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে। নানান রকম দোকান রয়েছে। আসলে আমরা যে আজকে মেলায় এসেছি, এই মেলায় নানা রকম স্টল রয়েছে। যদি আসলে ছোটদের জন্য তেমন কোনো স্টল চোখে পড়ছে না। আসলে এখানে বিশেষ করে এই বিজয় মেলায় বিশেষ করে যে স্টলগুলো রয়েছে, এই স্টলগুলোর মধ্যে সবচেয়ে বড়দের স্টলই বেশি রয়েছে। যদিও বিশেষ করে মহিলাদের জিনিসপত্র খুব বেশি রয়েছে। ছোটদের জন্য আসলে তেমন কোনো স্টল চোখে পড়ছে না। যদিও আমরা একটু আগে বারবি ডলের একটা স্টল দেখেছি, সেটাও আসলে বড়দের জন্যই ছিল মূলত। এখানে বেশ কিছু খাবারের দোকান চোখে পড়ছে, একটু দেখানোর চেষ্টা করছি। তো মেলায় আসার পর থেকে এই পর্যন্ত মানে কি কি পছন্দ লাগলো বা কেনার মতো কি কি ছিল? না মানে তেমন কিছু না, দেখতে দেখতে তেমন কিছু দেখলে পুতুলের দোকান, বিশেষ করে বড়দের
ওদের দোকান বেশি, তো দেখা যাক সামনে যদি কিছু পাই, যদি পছন্দের কিছু হলে দেখবো, যদি পছন্দ হয় তাহলে এর সাথে নিয়ে যাবো। এদিকে খাবারের দোকান অনেক বেশি। আমরা এই মুহূর্তে এখন আচারের দোকানের স্টলের সামনে রয়েছি। এখানে নানান রকম আচার রয়েছে, টক, ঝাল, মিষ্টি, নান্দনিক আচার। আমরা একটু দেখানোর চেষ্টা করব। এখন আমরা মেলা প্রাঙ্গণে রয়েছি। তো এই মেলাটি আমার কাছে খুব ভালো লাগছে, কেননা বিজয় দিবসের মেলা। তো আমি অনেক কিছুই দেখতে পাচ্ছি। এখানে একটি খেলনার স্টল রয়েছে, আমরা একটু দেখানোর চেষ্টা করব। সামনে এগিয়ে যেতে দেখি অনেক ধরনের স্টল দেখা যাচ্ছে। এখন বিভিন্ন রকমের স্টল দেখা যাচ্ছে, বিশেষ করে কাপড় ও কসমেটিক্স। এদিকে একটি ফুলের টবের স্টল। হ্যাঁ, ফুলের বেচাকিনি হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো। আমরা আসছি ঢাকা থেকে, আর আমরা ঢাকা থেকে আসার একটাই কারণ হচ্ছে কুমিল্লার মানুষ অনেক মেলা প্রিয় এবং তারা অনেক কেনাকাটা করে মেলা থেকে। আপনারা যারা কুমিল্লাবাসী আছেন, খুব এটা শর্ট টাইমের মেলা, সবাই খুব দ্রুত চলে আসেন। আর বিশেষ করে আমার এখানে ফুলের দোকানে অবশ্যই আসবেন, দেখা দেন দোকানটা। কতদিন চলবে আপনাদের এই মেলা? কতদিন চলবে এইটা আপনার এক্স্যাক্টলি বলা যাচ্ছে না, তবে 16 ডিসেম্বর পর্যন্ত এটা থাকবে 100%। এরপর যদি বর্ধিত হয় সেক্ষেত্রে আপনারা জানতে পারবেন, ঠিক আছে? আপনার এখানে আসলে এই যে ফুল রয়েছে, এই ফুল কিন্তু আসলে মনে হয় যেন জীবন্ত সাজিয়ে রেখেছে, কিন্তু আসলে কি এটা জীবন্ত ফুল? না, না, এটা artificial এটা, তবে এটা ঘর সাজানোর জন্য এটা ভালো। ঘর সাজানোর জন্য অনেক চমৎকার ফুল, তাই না? এই ফুলগুলো কি আপনি বানিয়েছেন? না 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 বাবা, এটা চাইনা থেকে আইছে এগুলা। চায়না থেকে আসে। 25। এখন আমরা এদিকে দেখতে পাচ্ছি একটা ওয়ালমেটের দোকান। ওয়ালমেটের দোকানটি খুবই সুন্দর, আপনাদের দেখানোর চেষ্টা করব। আচ্ছা, মেলায় কার সাথে এসেছেন? ভালো। তো মেলায় এসে কিরকম লাগছে তোমার? মেলায় কি কি কিনবো? মেলায় কি ভালো লাগছে বেশি? তো তোমার নাম কি? কোন ক্লাসে পড়ো তুমি? ওয়ান। তুমি স্কুলে কোন ক্লাসে পড়ো একটু বলতে পারবা? হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? ওয়ানে। কোন স্কুলে? নজরুলে। কার সাথে আসছে মেলা? তুমি মেলায় কার সাথে এসেছো? মার সাথে, নানুর সাথে, আমার ছোট বোনের সাথে। মেলায় এসে কিরকম লাগছে তোমার? ভালো লাগছে। কিছু কিনেছো? আমার বোনের জন্য একটা নিউ পাইস কিনছে, আমার জন্য কিছু কিনে নাই। কালকে আমরা কম্পিউটারে যাই, আমার জন্য এটা কিনছে। মেলায় কিছু পছন্দ হয় না তোমার? জি, এই দোকান, তোমার পিছনে দোকান দেখে
সরঞ্জামের দোকানের সামনে রয়েছি। এখানে ঘরোয়া হাতে সুন্দরভাবে পিঠা তৈরি করা হচ্ছে। তো পিঠা গরম গরম অবশ্যই ভালো হবে। এগুলো সম্ভবত জার্কেট, তাই না? হোমমেড তো, তাই ভালো হবে। কত করে বিক্রি করছে? 120 টাকা। কত দিন যাবত? 3 দিন মেলা। ভ্যানিলা বাকিগুলো কি চকলেট? খাবারের নানান জিনিস পাওয়া যায়, তাই না? কত করে এগুলো একটা? হ্যাঁ? এটা খাবা তুমি? ট্রাই করে দেখি। কোনটা 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 নিবা সেটা বলো। চকলেট কেক। আচ্ছা না না তো গাইস, আমরা এখন আপুদের তৈরি জার কেক ট্রাই করতে যাচ্ছি। এই দিকে কত করে এগুলো? 120 টাকা। মেলা মানে হচ্ছে একটা আনন্দঘন পরিবেশ। ছোটবেলায় আসলে আমরা যখন মেলায় ঘুরতে যেতাম, সেই মুহূর্তটার কথা মনে হলেই একটা অজানা একটা আনন্দ কাজ করত মনের ভিতরে। কিন্তু আসলে আমরা এখন বলা যায় বড় হয়ে গেছি, আমাদের মধ্যে মেলায় যাওয়ার সেই প্রাণোচ্ছল যে শক্তিটা ছিল সেটা হয়তো এখন আর নাই। যারা ছোট রয়েছে তাদের কাছে এই মেলাটা হয়তো আনন্দ না, কিন্তু এই মেলাটা আসলে সত্যিকার অর্থে ছোটদের জন্য না হলেও এই মেলাটা মূলত বড়দের জন্য। আর এই মেলায় নানান রকম দোকানের পণ্যের সমাহার রয়েছে, নানান রকম সমাহার দেখতে পাচ্ছি আমরা মেলায়। আমরা ঘুরে ঘুরে আসলে এই মেলাটাকে উপভোগ করলাম। এই মেলায় আসলে আমরা আসলে যে কারণে আজ এসেছি, আসলে সেই কারণটা হচ্ছে একটা উৎসব মুখর একটা পরিবেশ। আর এই পরিবেশটা দেখার জন্যই মূলত আমরা আজকের মেলায় এসেছি। আর আমার ভাগিনা আসলে আমার ভাগ্নে আসলে ও আসলে ঘুরে ঘুরে মেলাটা উপভোগ করছিল এবং এই মেলাটা আপনাদের দেখানোর চেষ্টা করছিল। সেই সঙ্গে আমিও ছিলাম। আসলে এই ব্লগটা মূলত আসলে ওরই ব্লগ। আমি একটু আপনাদের সাথে এমনিতেই গল্প করলাম। আজ আপনাদের আসলে কেমন লেগেছে জানি না, তবে এই মেলা আসলে সম্পূর্ণ এই মেলাটা হচ্ছে বড়দের জন্য মেলা। আসলে এটা ছোটদের মেলা নয়, কারণ এই মেলায় আসলে ছোটরা আসলে বড়দের হাত ধরেই মূলত মেলায় আসে। তেমনিভাবে আজকে আমরাও এই মেলায় এসেছি, ঘুরে ঘুরে দেখলাম, এই মেলা উপভোগ করলাম। আপনারা সবাই দেখলেন এই মেলা। আসলে কার কাছে কেমন লেগেছে জানি না, তবে আমার কাছে চরম উপভোগ্য মনে হয়েছে এবং খুব ভালো সময়ও কেটেছে আমার, এইটুকু বলতে পারি। এবং আমরা মামা ভাগিনা 3 জন রয়েছি এখন এই মেলার প্রাণকেন্দ্রে। এই যে দেখতে পাচ্ছেন আমরা 3 জন রয়েছি। আসলে সত্যি চমকপ্রদ এবং উপভোগ নিয়ে আমাদের মেলা দেখা শেষ পর্যায়ে। এখনই আমরা বের হয়ে যাব। তো মেলাটা খুবই সুন্দর এবং ভালোই উপভোগ হলো। তো এবারের মতো আমি আমার ভিডিওটি শেষ করলাম। আসলে আজকে মেলায় এসে খুবই আনন্দ উপভোগ করলাম এবং মেলায় খুব ভালো ভালো স্টল বসেছে। তো জানি না আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে। ভালো অবশ্যই আমাদের ভিডিওর পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।